মোনালিসার পোস্টার একটু আগে আমার একজন ভীষণই পরিচিত একজন ইউএস থেকে একটা হোয়াটসঅ্যাপ করলো, করে জিজ্ঞেস করলো একটা ভীষণ পরিচিত সোশ্যাল মিডিয়া ভীষণ পরিচিত একটা ইস্ট বেঙ্গল একটা গ্রুপ, তারা জানি না তারা ফ্যান গ্রুপ নাকি মিডিয়া গ্রুপ, তারা মোটামুটি ঠিকঠাক দল বদলে খবর টবর দেয়, বেশ অনেক দিন হলো দিচ্ছে তারা, মোটামুটি তাদের একটা ঠিকঠাক একটা রেপুটেশন আছে। তো সেই গ্রুপের কথা উল্লেখ করে আমার যে পরিচিত যে ব্যক্তি সে জিজ্ঞেস করলো, আচ্ছা ওরা এই এই মার্ককে নিয়ে এরকম মানে গাল ভরা সব পোস্টার শেয়ার করছে কেন? মানে এরকম কিন্তু একাধিক গ্রুপ করেছে, বা ক্লাবের মিডিয়া হ্যান্ডেল থেকে করেছে। তো উনি কিন্তু একটা বিশেষ একটা ক্লাব একটা মিডিয়া একটা ফ্যান গ্রুপের উল্লেখ করেই বললেন কেন করছে। তো তাকে আমি একটা ছোট উত্তর দিলাম, কিন্তু মনে হলো উত্তরটা একটু ব্যাখ্যা করা দরকার, এবং উত্তরটা হয়তো অনেকের জন্য প্রযোজ্য, কেন এরকম প্রশ্ন তো অনেকেই থাকবে। তো গত বছর ডিসেম্বরে গত বছর আমাকে একাধিকবার কলকাতায় যেতে হয়েছিল ব্যক্তিগত কাজে, এই বছরও গিয়েছিলাম। গত বছর আমি ঠিক ক্রিসমাসের পরপরই গিয়েছিলাম কলকাতায়। কলকাতায় যাওয়ার আগে একটুখানি আমি প্যারিস ট্যুরে গিয়েছিলাম ঠিক ক্রিসমাসের আগে, 3 নাইটস ছিলাম। তখন ওই যা হয় মানে প্যারিসের বিখ্যাত মিউজিয়ামে গিয়েছিলাম, একাধিক মিউজিয়াম আছে, তার মধ্যে যেটা মোনালিসা আছে সেটা দেখতে গিয়েছিলাম। এবার যখন মোনালিসা দেখতে গিয়েছি, যাকে কেন্দ্র করে মানে এই মিউজিয়ামটা ভীষণই জনপ্রিয়, তো সেখানে গিয়ে দেখি মানে গোটা মিউজিয়াম জুড়ে খালি অ্যারো মার্ক দেওয়া মোনালিসা মোনালিসা, এবং সেখানে যদিও প্রচুর ভালো ভালো কাজ রয়েছে আরও, কিন্তু ম্যাক্সিমাম পাবলিক ওখানে মোনালিসাকে দেখতেই যায়। আমিও গেলাম, দেখলাম। আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, ছোট্ট ভিডিও আপলোড করে রেখেছি ইউটিউবে। তো মোনালিসার মোনালিসার পোর্ট্রেট নিয়ে একটা কথা প্রচলিত আছে যে মোনালিসার পোর্ট্রেট জগৎ বিখ্যাত, কিন্তু মোনালিসাকে কেউ জানে না। মানে যে মহিলারকে নিয়ে ছবিটা আঁকা সেটা কেউ জানে না। তো মার্ককে নিয়ে যে এত পোস্টার বেরোচ্ছে চারিদিকে, সেই পোস্টারকে দেখে আমার সেই মোনালিসার পোর্ট্রেটের কথা মনে পড়লো। মানে পোর্ট্রেটটা অসাধারণ হচ্ছে, বা পোস্টারগুলো অসাধারণ হচ্ছে, কিন্তু পোস্টারটা যাকে কেন্দ্র করে সে কেমন জানি না, আমি সত্যি জানি না। কেন আমার এই যে ব্যক্তি যে সে ইউএস থেকে বলছে এ তো শুধু 18টা ম্যাচ খেলেছে, একে নিয়ে এত হইচই করছে কেন এখন? ঠিকই, কেন হইচই করছে আমিও জানি না, যেখানে কিনা কোচ স্বয়ং বলতে পারছে না এ কোন পজিশনের প্লেয়ার। বলছে ভার্সেটাইল, মানে ধানি লঙ্কা কাঁচা লঙ্কা, মানে সমস্ত রান্নাতেই লাগে, সমস্ত খাবারেই লাগে, কোথায় লাগে কেউ জানে না, কোচ স্বয়ং জানে না। কোচের দেখবেন যে ও যখন নাম ঘোষণা হলো, যে প্রেস রিলিজ, সেখানে বা ম্যানেজমেন্টের তরফে যে লেখা, সেখানে সবসময় ভার্সেটাইল লেখা, সে কী করে কেউ জানে না। তো এটা কেন্দ্র করে আমি একটা অডিও গতকাল প্রকাশ করেছিলাম, কাঁচা লঙ্কা বলে। তো সেখানে একজন একটা কমেন্ট করেছিল, সে কমেন্টটার উত্তর দিতাম না, কিন্তু যেহেতু এই অডিওটা তৈরি করছি তাই ভাবলাম সে একটা দিই। তো সেখানে সে বলেছে, দাদা মানে ও তো উড়িষ্যা থেকে ওর ডাক এসেছিল। তো এই জিনিসটা না মানে বহু পুরনো একটা জিনিস। মানে আগেকার দিনে হতো, মানে ধরুন স্বামী স্ত্রীর ঝামেলা হচ্ছে, সাধারণ মধ্যবিত্ত মানে মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস ফ্যামিলিতে বউ বলতো যে তোমার সাথে বিয়ে কেন যে হলো, আমার বাবা আমার জন্য জজ, উকিল, ব্যারিস্টার দেখে রেখেছিল, ডাক্তার ছিল, বড় ডাক্তার, তোমার সঙ্গে বিয়ে করে আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। তো অনেক সময় স্বামী কী বলবে ভেবে পায় না, আবার অনেক স্বামী একটু একটু মানে একটু একটু বিটলা টাইপ আছে একটু, সে বলে দেয় তাহলে বিয়ে করলে না কেন তুমি তাদের, তোমার সাথে তো আমার সম্বন্ধ করে বিয়ে, তোমার সাথে তো প্রেমের বিয়ে না, তো তুমি তাদের বিয়ে করলেন না কেন? তো এরকম মানে সেই জিনিসটা কিন্তু আজকের দিনেও বর্তমান আছে। আজকের দিনে এই যে দেখবেন প্রচুর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, যেটা নিউজ পোর্টাল, তাদের চলে কী করে? তাদের চলে এই দালালি করে, বেসিক্যালি এজেন্টের সাথে দালালি করে। তারা এজেন্টের মারফত কিছু খবর আপনার কাছে প্রকাশ করতে থাকে। তো তার দরুন, যেটা আমি আগে অডিওগুলোতেও বলেছি, আপনি ভাবেন এই ঈশ্বর কেন বলে দিচ্ছে খবরগুলো, সে বলছে কি করে সেটা আপনি কখনোই ভাবছেন না।
কারণ আপনাকে কেউ ভাবতে শেখায়নি, আপনার সিস্টেম, আপনার স্কুল আপনাকে ভাবতে শেখায়নি। তা আপনি কখনো ভাবছেন না, এই জন্য বলতে পারছি যে একে এজেন্টই খবরগুলো দিচ্ছে এবং সেই খবরগুলো দিয়ে এ আপনার আস্থা অর্জন করছে এবং তারপরে এ আপনাকে বলছে এই ছেলেটা দুর্দান্ত। আপনি ভাবছেন ও আগের খবরটা যেহেতু মিলিয়েছে, এ আসছে বলেছে, তার মানে এ বলছে দুর্দান্ত, এটাও ঠিক। এটাই মূলত এদের পেশা। তো এখন ইস্টবেঙ্গলেরও একাধিক মানে ইস্টবেঙ্গল সংক্রান্ত যারা অরিজিনাল কন্টেন্ট তৈরি করে একাধিক লোক এই পেশায় যুক্ত আছে। তো এই ট্যাকটিক্সটা যেটা বলছিলাম যে আমার বাবা আমার জন্য অনেক ভালো ভালো সম্বন্ধ দেখে রেখেছিল, এইটা এক প্রকার এখন এইভাবে ব্যবহার হয়। আপনি ভাবছেন মানে এই ছেলেটা কেমন, বাজারে রুটি দিল, একে কিন্তু উড়িষ্যাও চাইছিল, বেঙ্গালুরুও চাইছিল, ভাই চাইছিল তো নিল না কেন? আর উড়িষ্যা তো মানে নয়, মানে বার্সিলোনা নয়, ম্যানচেস্টার ইউনাইটেড নয় যে ম্যানচেস্টার ইউনাইটেড চেয়েও পায়নি মার্ককে ইস্টবেঙ্গল তুলে নিয়েছে, ব্যাপারটা তো তাই নয়। উড়িষ্যার টিমেও তো প্রচুর খাজা প্লেয়ার আছে। আর এই ধরনের যে একটা শেডি বিজনেস, এটা তো গোটা আইএসএল জুড়ে আছে। গত বছর দেখলাম হঠাৎ করে নিকুম বলে একটা ছেলেকে খুবই খর্বকায় তাকে বিশাল টাকা দিয়ে মুম্বাই তুলে নিল। তখন ইস্টবেঙ্গল ফ্যানরা রেড়ে করে উঠলো, একে নিতে পারলো না আমাদের ম্যানেজমেন্ট। তো নেওয়ার পরই দেখা গেল মুম্বাই তাকে একটা আই লিগে লোনে পাঠিয়ে দিল। তো এই ধরনের ঘাপলা বা শেডি বিজনেস কিন্তু গোটা আইএসএল জুড়েও আছে। এবং এখানে এই যে বললাম শুরুতে বলে যে এই প্লেয়ারগুলো জয়েন করবে করে এইসব লোক আপনার আস্থা অর্জন করছে, এবং তারপরে এরা যেটা করে সেটা হচ্ছে এরা এর সাথে এটাও বলে যে একে উড়িষ্যাও চেয়েছিল, একে বেঙ্গালুরুও চেয়েছিল। আপনার কাছে প্রমাণ কী আছে চেয়েছিল? চেয়েছিল ব্যাপারটা নিয়ে তো আমি প্রথমে আলোচনা করলাম। আদৌ যে চেয়েছিল আপনি জানছেন কোত্থেকে? আপনি তো এদের কথা শুনে বিশ্বাস করছেন, তাই তো? আপনি যাদের কথা শুনে বিশ্বাস করছেন তারাই তো টাকা খেয়ে বসে আছে, তারাই তো কম্প্রোমাইজড। যারা এই খবরগুলো বলছে রসিয়ে রসিয়ে, তারাই তো কম্প্রোমাইজড। তাদের তো ভালো করে রোজগার পাতি নেই। অনেকে রোজগার নেই, অনেকের ক্ষুদ্র রোজগার বা খুবই নগণ্য রোজগার, অনেকের হয়তো মধ্যম রোজগার, তাতে খাই বেশি। 4 আনার ইনকাম আর 12 আনার খাই। তাই এসব কেলোকীর্তি করে যাই। তো এই ব্যাপারটাই বলার ছিল। তো প্রথম কমেন্টে আমি উত্তর দিতাম না, কেননা প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়া আমার পোষায় না, কেন আমি তো চ্যানেল খুলে বসিনি। আমি যেটা বারবার বলছি এই অডিওগুলো এই জন্য বানাই যে যে টুইটার ফোরামটা আমি চালাই সেখানে সব কিছু এইভাবে লেখা যায় না, প্লাস অডিও করলে একটা সুবিধা হয়, অনেক কিছু একটা কন্টেন্ট তৈরি করে বলে দেওয়া যায়। তো যেহেতু আমাকে জিজ্ঞেস করলো যে একে নিয়ে এত কেন পোস্টার হচ্ছে, এবং পোস্টার কিন্তু একাধিক ফ্যান গ্রুপ থেকে করছে, তো সেই জন্য বলা হলো যে এই কেসটা অনেকটা সেই মোনালিসার পোর্ট্রেটের মতো। সকলে ভালো থাকবেন।